নমস্কার, গুড আফটারনুন, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আপনারা দেখতে শুরু করছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বর আলী এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছি এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি। তীব্র দাবদাহের পর গোটা বাংলা কিন্তু চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে এবং ঠিক সেই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে 26 এবং 27 তারিখ সুপার সাইক্লোন রেমাল আছড়ে পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। পশ্চিমবাংলার উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা, সেই তৎপরতা তুঙ্গে। সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন তারা প্রত্যেকে কিন্তু মাইকে বারবার প্রচার করে যারা তটবর্তী এলাকা বা উপকূলবর্তী এলাকাতে আছেন তাদেরকে কিন্তু সাবধান করে একদম নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কথা বলছেন। পাশাপাশি আমাদের কাছে যে তথ্য এই মুহূর্তে রয়েছে, শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, বরং সেই ল্যান্ডফল হওয়ার পর যে রেমালের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটারেরও বেশি হতে পারে, সেই বিষয়ে কিন্তু তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া 7,02,000 থেকে। ঠিক কিছুক্ষণ আগেই একটি বিশেষ পত্রাঙ্ক 133 পিএসডিএমসি অ্যান্ড সিএডি অবলিক 2024, তার মাধ্যমে ডিএমসিডি দ্যাট ইজ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট, তার প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে যে সতর্কবার্তা জারি করেছে সেই সতর্কবার্তা আপনাদের শোনানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, দক্ষিণবঙ্গে মূলত এই রেমাল বা সুপার সাইক্লোনের প্রভাব থাকলেও তার প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলোতে পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে তথ্য আমাদের কাছে আছে, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, সেই চিঠির সাবজেক্ট হচ্ছে প্রিকশনারি মেজার্স ডিউ টু ফোর্থকামিং সাইক্লোনিক সিচুয়েশন, যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেমনটা আগেই অবগত করা হয়েছে যে 26 এবং 27 তারিখ, মে মাসের 26 এবং 27 তারিখ 2024 যে সুপার সাইক্লোন রেমাল, তার প্রভাব কিন্তু একদম গাঙ্গেয় সমভূমি অঞ্চল এবং তার পাশাপাশি অবশ্যই বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের তীরবর্তী পার্শ্ববর্তী যে পশ্চিমবাংলার জেলাগুলি এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পড়তে পারে। ঠিক তেমনি ল্যান্ডফল হওয়ার পরে কিন্তু তার প্রভাব অবশ্যই সেই ল্যান্ডফল অফ সাইক্লোনের প্রভাব কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলা, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে পড়তে পারে। মুর্শিদাবাদেও তার প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং সেই জন্যই অবশ্যই আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া থেকে একটি বিশেষ পত্রাঙ্কে প্রিন্সিপাল সেক্রেটারি ডিএমসিডি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সেই সমস্ত এলাকাতে সতর্কবার্তার জন্য বিশেষ করে যারা নদী বা পার্শ্ববর্তী কোনো এলাকাতে, অর্থাৎ বলা চলে যে তটীয় এলাকাতে যারা বসবাস করেন বা যেই সমস্ত এলাকাগুলো অন্ততপক্ষে সীমান্তবর্তী এলাকা, সেই সমস্ত এলাকায় যেসব জায়গাতে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ত্রাণ কার্য তাড়াতাড়ি শুরু করা সম্ভব নয়, সেখানকার মানুষের জন্য কিন্তু অবশ্যই তৎপর থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং সিভিল ডিফেন্সকে যেমন তৎপর থাকতে বলা হয়েছে, সেক্ষেত্রে সমস্ত প্রকারের প্রিকশনারি মেজার্স এবং ব্যবস্থাপনা গ্রহণ করতে বলা হয়েছে। চিঠিতে প্রত্যেকটা একদম স্পষ্টভাবে উল্লেখ আছে, in view of IMD alert of cyclone on 26th and 27th May 2024 impacting on West Bengal, there is likelihood of heavy rainfall in North Bengal after landfall of cyclone. It is requested to take preparatory measures to be taken to ensure safety of people in low-lying and vulnerable areas. It is also requested that the district may keep track of weather bulletins regularly till the cyclone system is active. এবং সেক্ষেত্রে দুষ্যন্ত নারীওয়ালা, যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার হস্তাক্ষর করা আজকের চিঠি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আমাদের দপ্তরেও সে চিঠি এসে পৌঁছেছে এবং আপনাদের আমরা সূচিত করবার চেষ্টা করব। ইতিমধ্যেই সমস্ত জেলা শাসক, সেই জেলা শাসককে কিন্তু অবগত করার পাশাপাশি জেলা শাসকরা কিন্তু সমস্ত মহকুমা সমাহর্তা বা মহকুমা শাসক এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা আছেন তাদের কাছে কিন্তু সেই বার্তা পৌঁছে দিয়েছেন। আমরা আপনাদের বলবো 26 এবং 27 তারিখ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চল থেকে শুরু করে তীরবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাতে যারা মানুষ আছেন সেখানকার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই লোকসভা নির্বাচন ভোট সময়কালে কিন্তু বলা চলে সেই জায়গায় কিন্তু রীতিমতো তৎপরতা তুঙ্গে প্রশাসনের এবং সে সঙ্গে সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং এমনটা আশঙ্কা করা হচ্ছে যে সুপার সাইক্লোন রেমাল, যার গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার বা বেশি হতে পারে, তার ফলে কিন্তু পর্যদস্ত হতে পারে, বিপর্যস্ত হতে পারে সাধারণ মানুষ। তার জন্য কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা
এবং পাশাপাশি মুর্শিদাবাদের বেশ কিছু অংশে কিন্তু সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে প্রস্তুত থাকবার জন্য সমস্ত জেলা শাসকদেরকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। অবশ্যই আমরা জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে বলবো, যারা বিভিন্ন ভালনারেবল জায়গায় থাকেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাতে যারা বসবাস করেন বা উপকূলবর্তী এলাকাতে যারা বসবাস করেন বা যারা একটু ভালনারেবল জায়গায় বা সীমান্তবর্তী এলাকাতে বসবাস করেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে অবগত হবেন। এটি আমাদের বক্তব্য নয়, বরং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকার এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু এই সতর্কবার্তা জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই 26 এবং 27 তারিখ সুপার সাইক্লোন রেমাল, সেই রেমাল কিন্তু আছড়ে পড়বে একদম বলা চলে সুন্দরবন এলাকাতে, এমনটাই কিন্তু তথ্য পাওয়া গেছে। এবং সেই তথ্য মোতাবেক যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই সুপার সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার পরেই কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং তার জন্য কিন্তু একদম প্রিকশনারি মেজার্স বা অগ্রিম সতর্কবার্তা কিন্তু জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে সমস্ত জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক এবং তার পাশাপাশি যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার আসেন, বিভিন্ন দপ্তরের যারা জনপ্রতিনিধি আছেন, তাদেরকে কিন্তু সেই সতর্কবার্তা ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আপনাদের জন্য এই বিষয়টি শেয়ার করলাম এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর কিন্তু আমরা অবশ্যই আবহাওয়া বুলেটিন বা বলা চলে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে উত্তরবঙ্গের জন্য এই তীব্র দাবদাহে কী ধরনের প্রতিকূল পরিবেশ থাকতে পারে এবং কী ধরনের প্রভাব তার উপরে পড়তে পারে সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। This is Chief Reporter signing off and meeting you in the next live with some important updates. Have a nice day.